এই তো সেদিন গ্রামের বাড়ি থেকে একটি ছোট্ট ছেলে ২০৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঢাকা এসেছিল সিএ স্পোর্টসের একটি ব্যাট কেনার জন্য। ব্যাট কিনেই সাথে সাথে ফিরতি বাসে ছেলেটিকে বাড়ি ফিরতে হয়েছিল। সময় পেরিয়ে সেই ছেলেটি বড় হয়ে জাতীয় দলের জার্সি গায়ে জড়ালো, সহযাত্রী হিসেবে পেল সিএ স্পোর্টসকে। এবার আর ব্যাট কিনে বাড়ি ফেরার তাড়া নেই। এখন শুধুই তারা আরও পরিশ্রম করে নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করব, নিজের শতভাগ দিয়ে, বাকিটা সৃষ্টিকর্তার উপর ভরসা। এভাবেই আবেগতাড়িত হয়ে ফেসবুকে লিখেন তাওহিদ হৃদয়। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে তামিম ইকবাল দীর্ঘদিন ধরে সিএ ব্যাট ব্যবহার করছেন। হৃদয়ের স্পন্সর পাওয়ার ক্ষেত্রেও বড় ভূমিকা তামিমের। তাই তামিম ইকবালকে ধন্যবাদ জানিয়ে হৃদয় লিখেছেন, সিএ স্পোর্টসের সাথে আজ থেকে শুরু হলো আনুষ্ঠানিক পথ চলা। তাদের পাশে পেয়ে সত্যি আমি গর্বিত, এবং যেই মানুষটির কথা না বললেই নয়, তামিম ইকবাল ভাই। সম্মান, ভালোবাসা, অনুপ্রেরণা এই শব্দ তিনটির সাথে আপনার নাম জড়িত। ধন্যবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন আবেগঘন পোস্ট, সাথে তামিম ইকবালের ভূয়সী প্রশংসা। ক্রিকেট ভক্তরা ভালোভাবেই নিয়েছিলেন, তাই তো লাইক শেয়ারও ভালোই হচ্ছিল। কিন্তু মাত্র ১ ঘন্টা পর ইউটার্ন, পোস্ট ডিলিট করে দিলেন তাওহিদ হৃদয়। কিন্তু কেন? কার ভয়ে? এই নিয়েই চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড়। সিএর সাথে চুক্তি সংক্রান্ত ঝামেলা, নাকি তামিম ইকবালের প্রশংসায় কেউ নাখোশ? কার ভয়ে পোস্ট ডিলিট হয়ে গেল? কেন এমন আয়নাবাজি? বিষয়টা অনেকটা পরিষ্কার হয়ে যায় আরিফ আদনান নামের একজনের ফেসবুক পোস্ট থেকে। তিনি লিখেছেন, দেশের ক্রিকেটে ঠিক কতটা ভয়াবহতা চলছে তার ছোট্ট একটা উদাহরণ তাওহিদ হৃদয়ের পোস্ট ডিলিট করা। তাওহিদ হৃদয়ের পোস্ট করার পর হঠাৎ সরিয়ে নেওয়ার যে ব্যাপারটা, সেটা অবশ্যই একটা সিরিয়াস ইস্যু। মানে একটাবার ভাবুন যে হৃদয়ের মতো একজন প্লেয়ার এই পোস্ট করে সরিয়ে কেন নিবে? কিসের ভয়ে? কিসের এত চাপ? জি হ্যাঁ, দেশের ক্রিকেটের ভেতরে ভয়ঙ্করভাবে একটা নোংরা রাজনীতি ভর করেছে। ড্রেসিং রুমের অবস্থা ভীষণ নাজুক। তরুণ প্লেয়াররা নিজের মনের ভাব প্রকাশ করতে পারে না। সবসময় তারা ভীত থাকে। কোনো কাজই তারা নিজেদের মর্জিমাফিক করতে পারে না। সবসময় তাদের একটাই চিন্তা, কোনটা করলে কি হবে, কে মন খারাপ করবে। এখানে ধারাবাহিকভাবে পারফরমেন্স করলেও নির্ভর থাকতে পারে না তারা। হৃদয়ের কথাই ধরুন না, নিয়মিত ছেলেটা রান করছে, দলের সবাই যখন ব্যর্থ তিনি তখন ধারাবাহিকভাবে দারুণ সব ইনিংস খেলে যাচ্ছেন। তবুও XYZ-দের জন্য তার ভীত থাকতে হয়। বাংলাদেশ দল আর আগের সেই দল নেই। দলটা একেবারেই বোধহয় শেষ হয়ে গেছে। আহা, একটা সময় কি দারুণ সময় ছিল আমাদের। এখন শুধু দলে দলে রাজনীতি। পুরো ছত্রভঙ্গ একটা দল। একতা নাই, যেন কিছুই আর অবশিষ্ট নেই আমাদের।